ঘরে থাকতে থাকতে ইচ্ছে হয় না যে কোথাও বেরোই। তো অনেক দিন পর আজকে বেরোলাম, মানে বেরোতে বাধ্য হলাম। কেননা কাল রাত থেকে আমার মেয়ের প্রচুর জ্বর হয়েছে। তো ঘরে ওষুধ আনা ছিল না, মানে অনেক দিনের আগের ওষুধ ছিল বলে ওকে খাওয়াইনি। তো আজকে বেরিয়েছি ডাক্তার দেখানোর জন্য। তো আমার ছেলে তো সকালবেলা স্কুলে গেছিলো, তো সেই জন্যে অত সকালবেলা আজ ডাক্তার দেখাতে বেরোতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 10টা এরকম বাজে। তো আমার ছেলে এসছে 9টা সাড়ে 9টার দিকে। তো খাওয়া দাওয়া করে তারপরে খাইয়ে দিয়ে আমরা বেরিয়েছি। তো হঠাৎ এই দিক দিয়ে, মানে আমাদের যে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, তো হঠাৎ দেখলাম উঁচু ঢিবির মতো। ওটা কি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে বরবাবু, মানে আমার হাজবেন্ড, শখ করে কিন্তু মানে জল জমিন কিনেছিল যে চাষাবাদ করার জন্য। তো বছর চাষাবাদ করা হয়েছিল, কিন্তু এবছর থেকে মানে জমিটা দেওয়া হয়ে গেছে ঝিলের মালিককে। তো এখানে হচ্ছে ঝিল হবে, মানে মাছ চাষ হবে বলে একজন ঝিলের মালিক কিনে নিয়েছেন। তো অনেকেরই কিন্তু জমি আছে এখানে। তো যাদের যাদের জমি আছে তাদেরকে কিন্তু বছরে কিছু টাকা দেওয়া হবে। তো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশিরভাগে কিন্তু আমি মানে ঘরের মধ্যে থাকি, তো মানে বেরোই না। তো আজকে ভাবলাম যে এই পাশ দিয়ে যেহেতু যাচ্ছি, তো চলো আজকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। আর চারপাশে ধান পেকে আছে, তো সবাই মানে অনেক লোক কিন্তু এইদিকে ধান কাটছে, এই যে দেখো। তো আর আজকের রোদটা কিন্তু প্রচণ্ড চড়া, আর এতটা তাপ লাগছে মানে বলার মতো নয়। তো আমরা যাচ্ছি হচ্ছে এই রাস্তা দিয়ে। তারপরে আমাদের পিসির বাড়িও ওখানে আছে। তো পিসিকে বলেছিলাম আমরা যাচ্ছি, তো তুমি একটু এগিয়ে আসো। তো আমরাও যাচ্ছি, আর পিসি কিন্তু একটু এগিয়ে এসেছিল। তারপরে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার চেম্বারে ছিল না, ঠিক আছে। তো তারপরে কি করেছি, তো চেম্বার থেকে আমরা কিন্তু পিসিদের বাড়িতে গেছি। তারপরে ডাক্তার যখন এসছে, তারপরে ডাক্তারকে দেখিয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো পিসিও সঙ্গে ছিল। তো দেখো, এই আগের ভিডিওটা কিন্তু কালকের ছিল। তো তারপরের দিনে থেকে কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করছি। আর কালকে কিন্তু মানে আসতে অনেকটা টাইম লেগে গেছে, 12টার মতো বেজে গেছে। তো এসে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়েছি। তো সেদিন আর ভিডিও করা হয়নি। আর আমরা কিন্তু 3জনেই কিন্তু ডাক্তার দেখিয়েছি, মানে আমারও শরীরটা ভালো ছিল না, আর আমার ছেলেরও কিন্তু খুবই কফ কাশি হয়েছে। তো 3জনে মিলেই কিন্তু ডাক্তার দেখানো হয়েছে। তো তারপরের দিনে তো আজকে একটু দেরি করেই মানে স্নান করেছি। তো ছেলে মেয়েকে খাওয়ালাম সকালবেলা, তারপরে স্নান করলাম। তো স্নান করে এসে ছাদে কিন্তু জামা কাপড় মিলতে এসেছি। তো সকালে কিছু জামা কাপড় কেচেছি, আর আজকে রোদটাও কিন্তু ভালোই উঠেছে। তো সেই জন্য সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো এখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তারপরে মিলে দেওয়ার পরে কিন্তু আমি পুজোর কাজটা করে নেব। তো দেখো, জামা কাপড় মেলার পরে কিন্তু আমি উপরের পুজোর কাজটাও করে নিয়েছি। আর এর আগে কিন্তু আমি নিচের যে মন্দির ছিল, বাইরের মন্দিরটা, সেখানে কিন্তু মন্দিরের কাজও করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ছাদে এসেছিলাম। তো দেখো, পুজো করা হয়ে গেছে। তো পুজো করে এসে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা যে বাচ্চারা খেয়েছিল, তো সেই বাসনগুলোকে এসে আগে আমি মেজে নিলাম। তো মাজার পরে এগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ভাত বসাবো। তো বন্ধুরা, একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে চলে এসেছি হচ্ছে ওষুধ খাওয়াতে। তো যেহেতু আমার সোনা বাবা ওষুধ খেতে চায় না, তো ওকে আমি একটু বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াচ্ছি। আর একদিকে আমার মেয়ে কিন্তু ওষুধ খেয়ে নিয়েছে। তো এখন আপাতত জ্বরটা ঠিক আছে, ওষুধ খেয়ে এখন আপাতত ঠিক আছে। তো চলো, আমি কিন্তু ওষুধ খাইনি সকাল থেকে। তো ওষুধটা আমিও খেয়ে নিই, তারপরে কিন্তু আবার রান্নাবান্না আছে, তো রান্নাবান্না করতে হবে। তো চলো ওষুধটা খেয়ে নিই। তো ওষুধ খেয়ে দিয়ে আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে একটু লাউয়ের ডগা আর বেগুন আলু দিয়ে একটা মানে হালকা ঝোল করব।
হালকা, বেশি ঝোলও করব না, একটুখানি। তো এইদিকে দেখো চাপিয়ে দিয়েছি, মানে ঢাকা দিয়েছি। তারপরে এইদিকে হচ্ছে কুঁদরি আর কাঁচকলার ভাজা করব। তো কাঁচকলার তরকারিটা সেরকম ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে একটু ভাজা করে নিই। তো দুটো ভাজা আর একটা তরকারি। তো দেখো এদিকে কিন্তু আমার প্রায় হয়েই গেছে লাউয়ের ডগার রান্না। আর এই সবজিটা হয়ে গেলে কিন্তু আমি কুঁদরি আর হচ্ছে কাঁচকলা ভাজা ভেজে নেব। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে ওরা গেছে স্নান করতে, তো স্নান করে আসলে কিন্তু খেতে দেব। তো এর আগে আমি হচ্ছে জায়গা করে নেব, তো আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি, শ্বশুরমশাইকে খেতে দেব। পাপা স্নান হয়ে গেছে, দেখি একটু। ওটা দিদির ওষুধ, তোমার ওষুধ ওই বাইরে টেবিলে আছে, খাওয়ার পরে খাবে। না, দিদির ওষুধ খেতে নেই, তোমার ওষুধ আছে না। কি তোমার জ্বর হয়েছে? এদিকে ওই তো হয়ে গেছে, তো ফুলাই তো আছে। ওইটা ওই পাশে কি ভেঙে যাবে? হয় দেখ, এই মুখটা গায়ে লাগাইতে হয় এইখানটা। জ্বর হয়নি আর জ্বর নাটক দেখাচ্ছে। জ্বর হলে মামা বাড়ি যাওয়া বন্ধ। দিদি তো ওষুধ খাচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু সববারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে মেয়েদেরকেও কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট নেব, তারপরে বিকেলের সব কিছু কাজ করব। তো দেখো আমার সোনা বাবা কিন্তু এখনও ঘুমোয়নি, তো একটু পরে হচ্ছে ঘুমিয়ে যাবে। আর আমার সোনা বাবা ঘুম থেকে উঠেই বলছে যে আমার খিদে পাচ্ছে, তো সেই জন্যই আজকে রান্না করে চলে এসেছি। আর রান্নাঘরে দুধ গরম করছি, আমার সোনা পাপাকে খেতে দেব। তো দেখো আমি কিন্তু একটু চাও করে নিয়েছি, আর আমার সোনা পাপাকে খেতে দিয়েছি দুধ বিস্কিট, আর ওকে একটুখানি চা দিয়েছি দুধের মধ্যে। তো আমিও একটু কিন্তু চা খেয়ে নিচ্ছি। তো তারপরে বিকেলের কাজগুলো করব। আর আমার মেয়েকে কিন্তু পড়াতে এসেছে ম্যাডাম, তো আমার মেয়ে হচ্ছে পড়াশোনা করছে, আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। তো আমার সোনা বাবা এদিকে খাচ্ছে, বলছিল খিদে পাচ্ছে, তো সেই জন্য ওকে খেতে দিয়ে আমি ঘর ঝাড় দিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আরও কিছু কাজ আছে, সেগুলো করব। তো দেখো ছাদটার কি অবস্থা। 1 মিনিট, ছাদটাকে আমি একটু ঝাড় দিই। সেই গাছের ফুলগুলো, ওই যে গাছটা, এই গাছটার ফুলগুলো সব পড়ে পড়ে নিচেও পড়ে আর ছাদেও জমা হয়ে যায়। তো বন্ধুরা, ভেবেছিলাম যে ছাদটা পরিষ্কার করব, তো আর করা হলো না আজকে। তো দেখি কালকে যদি করতে পারি, ঠিক আছে। কেননা হচ্ছে সন্ধ্যের মুখো হয়ে গেছে, আর পিসি এসেছিলো, ঠিক আছে। তো পিসি আসার জন্য আমি ছাদের জামা কাপড় নিয়ে কিন্তু নিচে চলে এসেছি। তারপরে সন্ধে দেওয়া হলো, আর পিসির সঙ্গে একটু গল্প করলাম, তারপরে পিসিকে চা করে দিলাম। তো পিসি খাওয়া দাওয়া করে গেল, ঠিক আছে, গল্প করে। তারপরে কিন্তু শ্বশুরমশাই এসছেন, তো ওনার জন্য একটু চা বসিয়েছি। আগের একটু চা ছিল, তো সেই চায়ের সঙ্গে একটু দুধ মিশিয়ে দিলাম।
তারপরে একটু চা পাতা দিয়ে চাটাকে ফুটিয়ে নিলাম। তো এখন হচ্ছে শ্বশুরমশাইকে চা বিস্কিট দেওয়া হবে, তারপরে সন্ধ্যের খাবার হবে। এখন হবে না, তো আমার ছেলেকে পড়াতে বসাতে হবে। চলো চাটা দিয়ে আসি। আমার মেয়েকে বললাম ও দিয়ে আসবে। এরপরে চলে এসেছে হচ্ছে ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ 3 জনের কিন্তু ওষুধ, এই যে দেখো 3টা কাপড়ের ব্যাগ, তো সেইগুলোতে ওষুধ দিয়েছে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম যে, সেগুলো দেখো সন্ধেবেলায় ওগুলো রেখে দিচ্ছি। এখন হচ্ছে গুছানোর কোনো টাইম নেই, ঠিক আছে। তো আমার সোনা বাবার পরীক্ষা আছে কালকে, তো সেই জন্যই ওকে একটু পড়া প্র্যাকটিস করাতে হবে। তো চলো ওকে একটু পড়াতে বসাই। আর এদিকে দেখো আমি কিছু কোশ্চিন ওকে লিখতে দিয়েছি, তো আমার সোনা পাপা বসে বসে লিখছে। আর আমি ওকে পড়াতে বসাচ্ছি, তো পড়াচ্ছি আর ভাবছি যে আমি এখন কি খাবার করব। তো এখন প্রায় 8টার মতো বাজতে যায়। 8টা বেজে গেলে কিন্তু আমার শ্বশুরমশাই আবার নিচে চলে আসবেন, তখন আমি কি খেতে দেবো এটাই ভাবছি। আরে ওইটা দিয়ে কাটা হবে না। তো দেখো ফাইনালি ভেবে নিলাম যে কি খাবার করব। তো এখন একটা নারকেল ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কিন্তু এইভাবেই ঘরে কিছু নারকেল ভাঙতে হলে কিন্তু আমি নিজেই ভেঙে খাবার তৈরি করি। তো চলো নারকেলটা ভেঙে নিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করি। আর নারকেলটা ভাঙতে কিন্তু অনেকটা সময় লেগেছে, মানে শুকনো নারকেল, তো ভালো মতন কাটাই হচ্ছিল না। তো চলো ফাইনালি আমি কিন্তু কেটে নিয়েছি নারকেলটাকে। তারপরে আমার মেয়েকে একটা বললাম যে একটা বাটি নিয়ে আয়, তো ও নিয়ে এসছে। আর এই যে দেখো কতটা জল বেরিয়েছে, তো সবাই মিলে জলটা খেলাম। এরপরে দেখো নারকেল কুড়ছি, ঠিক আছে। তো দেখো নারকেল কুড়াও হয়ে গেছে। আর এই নারকেল কুড়ার মধ্যে কিন্তু আমি চিনি মিশিয়েছি, ঠিক আছে। তো চিনি মিশিয়ে যেমন আমাদের পাটিসাপটা পিঠা বলে না, তো সেই রকমই ময়দা দিয়ে করব। তো প্রথমে আমি এটাকে চিনি মিক্সড করে নিলাম, তারপরে এদিকে ময়দা গুলিয়ে নিয়েছি, হালকা একটু নুন দিয়েছি। তো দেখো এই কড়ায় একটু জল লুটির মতো করে নিয়েছি, তার উপরে কিন্তু নারকেলটা দিয়ে আমি খাবারটা তৈরি করব। তো দেখো রান্নাঘরে কিন্তু আমি খাবার তৈরি করছি, আর মনে মনে ভাবছি যদি চলে আসে এখন আমি কি খেতে দেবো। তো এই জন্যে বুদ্ধি করে 3-4টে আগে বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে শ্বশুরমশাইকে হচ্ছে খেতে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাবার বানানো। তো চলো কে কে খাবে চলে আসো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।